আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ত্রয়োদশ পর্ব উল্লেখ করতে চাই। বন্ধুগণ, এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের বাইরেই প্রচার কার্য চালাচ্ছিলেন। এবার কাবার অভ্যন্তরে তার দৃষ্টি নিবদ্ধ হলো। আল্লাহর ঘর থেকে আল্লাহ নির্বাসিত আর সেই স্থানে কল্পিত দেবদেবীর প্রতিমা স্থান করে নিয়েছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার অভ্যন্তরে ঢুকে অত্যন্ত গম্ভীর কণ্ঠে, সুদৃঢ় কণ্ঠে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মহাসত্যের ঝংকারে সমস্ত কাবা শরীফ যেন প্রকম্পিত হয়ে উঠল, আর কল্পিত দেবদেবীগুলো থরথর করে কাঁপতে লাগলো। অবস্থা বেগতিক দেখে দলে দলে প্রায় সেখানে এসে উপস্থিত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, হে কুরাইশগণ, তোমরা এই মূর্তিগুলোকে ভেঙে ফেলো এবং এক আল্লাহ তাআলার ইবাদত করো, কারণ আল্লাহ তাআলাই একমাত্র উপাস্য, তিনি ছাড়া আর কেউ উপাস্য নাই এবং তিনি ছাড়া আর কেউ সাহায্যকারীও নাই। বন্ধুগণ, এই কথাগুলো শুনে কুরাইশরা অত্যন্ত ক্ষিপ্ত হলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের গালাগালি শুরু করলো এবং আক্রমণ করতে তার প্রতি উদ্যত হলো। এ অবস্থা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পূর্ব স্বামীর ঔরসজাত পুত্র তরুণ যুবক হারিস বাধা প্রদানের জন্য অগ্রসর হলে তাকে আক্রমণ করে তৎক্ষণাৎ শহীদ করে দিল। বন্ধুগণ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাধা বিঘ্নের প্রতি ভ্রুক্ষেপ করলেন না, অচলভাবে তাওহীদের বাণী প্রচার করতে লাগলেন। সুপ্রিয় দর্শক, একদিন কুরাইশরা আবু তালেবের নিকট উপস্থিত হয়ে বলল, হে আবু তালেব, আপনি আমাদের সকলের শ্রদ্ধেয়, কিন্তু আপনার ভ্রাতুষ্পুত্রের কারণে শান্তি এবং সদ্ভাব বজায় রাখা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। আপনি যদি তাকে নিবৃত্ত না করেন, তাহলে আমরা আপনাকেও তার সঙ্গী বলে মনে নেব এবং আমরা নিজেরাই প্রতিকার করব। এই অবস্থায় আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার নতুন ধর্ম পরিত্যাগ করো, আমাদের দেবদেবীর নিন্দা করো না, এতে খামাখা দুশ্মনী বাড়বে বইতো নহে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তদুত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুশ্মনীর জন্য আমি কোনো প্রকারের ভয় করি না। চাচা যান, শুধু কুরাইশ কেন, সমগ্র বিশ্ব যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, তবু আমি এই মহাসত্য প্রচারে বিন্দুমাত্র পিছপা হব না। তাওহীদের প্রচার মানে দেবদেবীর নিন্দা করা, দেবদেবীর অনিষ্টতা বর্ণনা করা। কাজেই এই তাওহীদের প্রচার করতে গিয়ে আপনারা ভাবছেন আমি আপনাদের দুশমন, মোটেই না, বরং আমি আপনাদের দোস্ত, আমি আপনাদের বন্ধু। আপনারা এই মূর্তিগুলো ছেড়ে দিন এবং এক আল্লাহ তাআলার ইবাদত করুন, দুনিয়া এবং আখিরাতে আপনাদের কল্যাণ হবে। কুরাইশগণ এতে উত্তেজিত হলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানারূপ ধমকি দিয়ে চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে দৃঢ় কণ্ঠে বললেন, চাচা যান, আপনারা সকলেও যদি আমাকে পরিত্যাগ করেন, তবু আমি এই মহাসত্য প্রচারে বিন্দুমাত্র পিছপা হব না, মোটেও বিরত থাকব না, আমি আমার সত্য প্রচার করবই। বন্ধুগণ, সকলে চলে গেলে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর কসম, আমি কোনো অবস্থাতেই তোমাকে পরিত্যাগ করব না, তুমি তোমার কর্তব্য করে যাও। একটু চিন্তা করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রচারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কত কষ্টই না করেছেন। তাই আজ এ পর্যন্তই বন্ধুগণ। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। জামান টিভি 570 এর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমা আলাইনা ইল্লাল বালাগ।